যদি করিস দুষ্টুমি, দেব এক ঘা হাতুড়ি, তবুও দেব না আমার বানানো পোস্তর পাতুরি। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো পোস্তর পাতুরি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, গরম গরম ভাতের সাথে এই পোস্তর পাতুরি একবার খেলে কিন্তু জাস্ট পাগল হয়ে যাবে। কালকেই অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকে তোমাদের কোনো রকম বাঁধন ছাড়াই কলা পাতায় পোস্তর পাতুরি করে দেখাবো। তার জন্য দেখো, আমি এখানে ছোট এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 5টা মতন, কাজু নিয়ে নিয়েছি 10টা মতো, কিশমিশ নিয়েছি ওরকম 10টা মতো, সর্ষের তেল নিয়েছি, আসল ইনগ্রিডিয়েন্টস হলো পোস্ত, সেটা নিয়েছি 50 গ্রাম, অল্প একটু লবণ লাগবে, আর হলুদ গুঁড়ো আমার 1 চিমটি লাগবে। সঙ্গে থাকো, শুরু করছি রেসিপি। এবার আমি শুকনো খোলায় পোস্তটা একটু বেটে নেব। আগে শুকনো, দেখো কি সুন্দর মিহি হয়ে গেছে, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এক বাটি যে নারকেল কোড়াটা রেখেছিলাম, নারকেল কোড়াটাও পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর সাথে। দেখো, আমি কিন্তু এখনো কোনো জল ব্যবহার করিনি। পোস্ত, নারকেল বাটা আর লঙ্কাটা ঘুরিয়ে নিয়েছি। এবার টেস্ট বাড়ানোর জন্য যে 10টা কাজু নিয়েছিলাম সেটাও আমি একবার বেটে নেব। এবার আমি 2 টেবিল চামচ মতন জল দিলাম, খুব বেশি জল দেব না, মাখা মাখা করে আরও একবার ঘুরিয়ে নেব। একদম মিহি পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োটা 1 চিমটে দিয়ে দিলাম, যে কিশমিশগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে, সর্ষের তেল দিয়ে দিলাম, 2.5 টেবিল চামচ মতন আছে সর্ষের তেল। যেহেতু পোস্ত, তো কাঁচা তেলটা একটু বেশিই লাগে পোস্ততে, স্বাদের জন্য তেলটা একটু বেশিই লাগবে। এবার একটা চামচ দিয়ে সব কিছু উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নেব আমি। 1/2 চা চামচ মতন চিনি দিয়ে দিলাম। পোস্তয় চিনি ছাড়া একদমই ভালো লাগে না খেতে। ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই কিন্তু নিরামিষ দিনে এই পোস্তর পাতুরিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, একবার না খেলে বুঝবে না। কিশমিশটা দিয়েছি স্বাদের জন্য, পাতুরিতে যেহেতু নিরামিষ, তো মিষ্টি মিষ্টি কিশমিশ একটু মুখে পড়বে, খুব ভালো লাগবে খেতে। এইভাবে আমি এখন 10 মিনিট একটু রেস্টে রাখবো। পোস্তটা রেস্ট হতে হতে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, দেখো কি সুন্দর বুদবুদি কেটে উঠেছে। এই সময় কলা পাতায় যেহেতু করব, কলা পাতাগুলো আমি এরকম দেখো 4 কোনা করে কেটে নিয়েছি। শক্ত যে অংশটা থাকে কলা পাতার সাইডে, সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। পাতাগুলো একটু ভাপ দিয়ে নেব, কারণ এর মধ্যেই তো পাতুরিটা করব। তোমরা চাইলে উনুনেও সেঁকে নিতে পারো পাতাটা নরম করার জন্য। আমি এইভাবে করছি, তোমরাও এইভাবেও করতে পারো, এটা সবথেকে সুবিধা। পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। এবার ওই পিঠটা আমি ঘুরিয়ে দেব কলা পাতার। 1 মিনিট এরকম পাতাটা এপিট ওপিট করে একটু ভাপ দিয়ে নিলাম। এই সময় তুলে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। প্রত্যেকটা পাতাই দেখো জল থেকে তুলে আমি মুছে নিয়েছি শুকনো করে। এবার একটা প্লেটের মধ্যে একটা করে পাতা রেখে চামচ দিয়ে যে পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। ওপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা গোটা গোটাই দেব। আবার একটু করে কাঁচা তেল দিয়ে দেব। দুপাশ থেকে লম্বায় এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখো পাতাটা তো আমার নরম হয়ে গেছে ভাপ দেওয়ার পর, তাই মুড়তে কিন্তু কোনো রকমভাবেই অসুবিধা হচ্ছে না। আবার এই রকম লম্বায় আবার আড়েও দিতে হবে, এরকম দিয়ে যেরকম পাতুরি বানায় মাছের আমরা বানাই, দিয়ে তো বাঁধি সুতো দিয়ে, এটা বাঁধবো না। এরকমভাবে নরম হয়ে গেছে যেহেতু, এইভাবে দিয়ে দিয়ে এক একটা করে গড়ে নেব। এইভাবে যে পিঠটায় খোলা রয়েছে সেটা উল্টে দিলাম। আবার একটা একই রকমভাবে করে নিলাম। সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবার অল্প একটু, লম্বায় দুপাশ থেকে দেখো এইভাবে মুড়ে দিচ্ছি। একই রকমভাবেই সব কটা করবো। তারপরে আড়ে আবার সেম পাশ থেকেই দেখো মুড়ে দিচ্ছি এইভাবে দিয়ে। এই খোলা পিঠটা নিচের দিকে রাখবো, আর ওই পাশটা যে যে নর্মাল জায়গাটা, ওটা আমি ওপর দিকে রাখবো। 50 গ্রাম পোস্ত দিয়ে আমার 5খানা এরকম পাতুরি তৈরি হয়েছে। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য সর্ষের তেল দিলাম। তেলটা ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে ব্রাশ করে নিতে হবে। খুব বেশি তেলের প্রয়োজন, এরকম অল্প তেল দিলেই এটা যথেষ্ট। এক এক করে বানিয়ে রাখা পাতুরিগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন ভেজে নেব। এই সময় আমি ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসবো, আবার ওই পিঠটা ঘুরিয়ে দেব। ঢাকা খুলে ওই পিঠটা আবার ঘুরিয়ে দিচ্ছি আমি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু ভেজে নিতে হবে।
একটু একটু যে পাতা খুলে উপর দিকে উঠে আসছে এতে কোনো অসুবিধা নেই, কারণ ভেতরে যে আমি মিশ্রণটা দিয়েছিলাম সেটা তো সেট হয়ে গেছে। এই সময় আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। তার মাঝখানে মাঝখানে কিন্তু খুলে আমি 3-4 বার মতন এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি পাতুরিগুলো। এবার আমি তুলে নিচ্ছি এক এক করে। বাকি দুটোও একই রকমভাবে করে নিয়ে ফিরে আসছি। সব কটাই আমার রেডি হয়ে গেছে। এবার একটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো দেখো কতটা শক্ত হয়েছে, একদম পাতুরি হয়ে গেছে কিন্তু। এবার গরম গরম ভাত দিয়ে শুধু খেয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা স্মোকি ফ্লেভারও আসছে আমার নাকে, এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে পোস্ত পাতুরি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও যে কেমন লাগলো। আর আমাদের রেসিপি যদি ভালো লাগে আমাদের রান্নাঘরের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, আবার খুব শিগগিরই অন্য একটা রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে।